আমাদের আজকের গল্প চাষির উপদেশ। এক চাষির 4 ছেলে ছিল। চাষি নিজেই তার জমিতে চাষাবাদ করত। অনেক ফসল হতো। ছেলেদের নিয়ে সুখেই তার জীবন কাটত। একদিন চাষিটি বুড়ো হলো। সে আর চাষ করতে পারে না। তার ছেলেরা সব সময় নিজেদের ভেতর ঝগড়া আর মারপিট করত। তাই দেখে চাষির মনে বড় দুঃখ ছিল। চাষি কি করবে কিছুই বুঝতে পারছিল না। চাষি অনেক ভেবেছিল। তারপর সে ভাবলো এবং একদিন তার ছেলেদের ডেকে বলল, তোমরা সবাই একটি করে লাঠি নিয়ে এসো। সেই মতো ছেলেরা ছুটে গিয়ে একটি করে লাঠি নিয়ে এলো। চাষি সেই লাঠিগুলিকে একসাথে দড়ি দিয়ে বেঁধে একটা আঁটি তৈরি করল। তারপর ছেলেদেরকে ডেকে সেই আঁটিটি দিয়ে একে একে আঁটিটি ভাঙতে বলল। সবাই চেষ্টা করার পরও কেউ আঁটিটি ভাঙতে পারল না। অবশেষে চাষিটি আঁটিটি খুলে দিল। তখন সহজে লাঠিগুলো একে একে সবাই ভেঙে ফেলল। বুড়ো চাষি ছেলেদের বলল, দেখলে তো একতার কত বল। এখন থেকে যদি তোমরাও 4 ভাই একসাথে মিলেমিশে বসবাস করো, তাহলে কেউ তোমাদের ঠকাতে পারবে না। ছেলেরা নিজেদের ভুল বুঝতে পারল এবং সেই থেকে তারা একসাথে মিলেমিশে থাকতে লাগলো। নীতিকথা, একতাই বল। একসঙ্গে থাকবো, ফাইট না করে। আমরা যদি ফাইট করি একে অপরের সাথে, তাহলে থার্ড পারসন আমাদের তাড়াতাড়ি কি করতে পারবে, আমাদের ক্ষতি করতে পারবে। আর যদি আমরা একসঙ্গে থাকি তাহলে কেউ কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। তো আমরা কেমন ভাবে থাকবো সবাই? একসঙ্গে ভাবে থাকবো সবাই আমরা।